প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করার জন্য হাজার হাজার মানুষ এই সকালবেলা কমলাপুর রেলওয়ে স্টেশন খুব কড়া নিরাপত্তায় এই কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম। আজকে কমলাপুর আর কমলাপুর নেই, জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সিট পর্যন্ত পৌঁছানো। মানে যত ভিড়, আসলে সিট পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা নাই। ট্রেন ঢাকা এবং কলকাতার মধ্যে সরাসরি যাতায়াত করে, বেশিরভাগ দূরপাল্লার বাস দেখতে পাওয়া যাচ্ছে। হ্যালো লাভলি ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস আসাদুজ্জামান বাবু। লেটস গেট স্টার্টেড নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমরা আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজ 5 এপ্রিল 2024, আর কয়েকদিন পরেই উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। আর এই পবিত্র ঈদ উদযাপন করার জন্য ইতিমধ্যে কর্মব্যস্ত নগরী ছাড়তে শুরু করেছে হাজার হাজার মানুষ। আজকে সেই যাত্রায় আমরাও অ্যাড হয়েছি। আজকে আমরা ঢাকা থেকে যাব দিনাজপুর। সো এই সময়ে, মানে ঈদের সময়ে উত্তরবঙ্গের রেলযাত্রাটা ঠিক কেমন হয় সেটা আমরা আজকে নিজে দেখবো এবং আপনাদের দেখাবো। তো চলুন দেখে আসি সেই উত্তরবঙ্গের রেলযাত্রা ঈদের সময়। লেটস গো। এখন বাজে সকাল 9টা আর আমাদের ট্রেন হচ্ছে সকাল 10টা 15 মিনিটে, একতা এক্সপ্রেস। এখনও 1 ঘন্টা 15 মিনিট সময় বাকি আছে। সো স্টেশনটা একটু ঘুরে ঘুরে দেখি এবং আপনাদের দেখাই। ঈদ উপলক্ষে এখানে পুলিশ কন্ট্রোল রুম এবং র্যাব কন্ট্রোল রুম দেওয়া হয়েছে। যদি কোনো সমস্যা হয় এখানে আপনারা অভিযোগ জানাবেন। আর ওপাশে স্টেশনকে সাজানো হয়েছে, মানে বাঁশ দিয়ে গেটের মতো করে তৈরি করা হয়েছে। এখন স্টেশনে বা প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করব। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করার জন্য হাজার হাজার মানুষ এই সকালবেলা কমলাপুর রেলওয়ে স্টেশনে। আপনারা দেখুন, মানে এখানে কত মানুষ এই সকালবেলা তারা নিজের বাড়িতে যাচ্ছে। এই হচ্ছে বর্তমান কমলাপুর রেলওয়ে স্টেশন। বাঁশ দিয়ে সাজানো হয়েছে, মানে রাস্তা তৈরি করা হয়েছে, লেন ধরে ধরে ভিতরে প্রবেশ করতে হবে। খুব কড়া নিরাপত্তা চলতেছে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদ উপলক্ষে। কেউ যদি বিনা টিকিটে ভ্রমণ না করতে পারে, এবং যার টিকিট সে যদি ভ্রমণ করে। বিনা টিকিটে যাত্রী স্টেশনে কেউ প্রবেশ করবেন না। টিকিট যার ভ্রমণ তার, কেউ প্রবেশ করবেন না। ধন্যবাদ। ভিডিও হচ্ছে? হ্যাঁ ভাই, মানে হাজার হাজার বললে কি হবে, মনে হয় লক্ষ লক্ষ মানুষ আজকে শুক্রবার বন্ধের দিন হওয়ায় তারা আগাম বাসায় যাচ্ছে। এখন আমরা এন্ট্রি হব ভিতরে, মানে 3 থেকে 4 জায়গায় টিকিট চেকিং চলতেছে। ঈদ উপলক্ষে এখানে গণকর্মীদেরও মানে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ভাইরে ভাই, খুব কড়া নিরাপত্তায় এই কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম। প্রায় 3 থেকে 4 জায়গায় চেকিং হয়েছে। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য এই কর্মব্যস্ত নগরী ছাড়তে শুরু করেছে মানুষ। তার প্রথম বাহন হিসেবে ব্যবহার করতেছে রেল। মানে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে আজ 5 এপ্রিল, 25 রমজান, উপচে পড়া ভিড়। আপনারা দেখুন, যে পাশেই দেখুন না কেন এই সকালবেলা, মানে চারিদিকে শুধু মানুষ আর মানুষ। একতা এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 7-এ দেওয়া হয়েছে। আর ট্রেন আসলো হচ্ছে 9টা 53 মিনিটে, মানে 9টা 53 মিনিটে প্ল্যাটফর্মে তার কোড নাম্বার দেওয়া হলো। এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সিট পর্যন্ত পৌঁছানো। মানে যত ভিড়, আসলে সিট পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা নাই, এত ভিড়। আজকে কমলাপুর আর কমলাপুর নেই, জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে হাজার হাজার মানুষ। আর এই হচ্ছে আমাদের একতা এক্সপ্রেস আসতেছে। এটাতে চড়েই চলে যাব দিনাজপুর। আর আজকে আমার বগি নাম্বার হচ্ছে ঝ। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে সিট পর্যন্ত পৌঁছানো। কমলাপুরে ঈদের জন্য যে এত ভিড় হবে ভাবতে পারিনি, কারণ কালকে বৃহস্পতিবার, আজকে শুক্রবার বন্ধ, মানে আজ থেকে শুরু। এই জন্য মনে হয় এত ভিড়। এখনও তো ঈদের 4-5 দিন বাকি আছে। বন্ধুরা, অবশেষে ঝামেলা ছাড়াই ট্রেনের উপরে উঠে পড়লাম। উঠার সময় যতটা ঝামেলা মনে করেছিলাম, আসলে ততটা ঝামেলা হলো না। এখন দেখা যাক ট্রেন, আমি তো সবার আগে দৌড়ে উঠেছি, এখন দেখা যাক কি হয়। এটি হচ্ছে আমাদের একতা এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ।
ট্রেনের ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে। আসলে এই সময় ট্রেন কানায় কানায় পরিপূর্ণ, আর এই সময় ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়াটা কি আসলে যৌক্তিক হয়েছে কিনা সেটা আপনারা একটু কমেন্টে জানাবেন। এই হচ্ছে আমাদের রেলের পরিস্থিতি। একটা কম্পার্টমেন্টে দুটো টয়লেট, এই পাশে সেই দুটো টয়লেটই সিলগালা। এই ঈদ যাত্রায় যে হাজার হাজার মানুষ যাত্রা করবে, তারা কি করবে? মানে টয়লেট সাফ দিলে বা বাথরুম সাফ দিলে তারা আসলে করবেটা কি? নির্ধারিত সময়ের 32 মিনিট দেরিতে কমলাপুর রেলওয়ে স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে একতা এক্সপ্রেস পঞ্চগড়ের উদ্দেশ্যে। এই ঢাকা শহরের মোটের উপরে 3 কোটি লোক বাস করে, আর ইতিমধ্যে এই কর্মব্যস্ত নগরী ছাড়তে শুরু করে দিয়েছে মানুষ। কমলাপুর ছাড়ার পরে আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে ঢাকা বিমানবন্দর। মাথার উপর দিয়ে নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইন হচ্ছে। বন্ধুরা, আমরা এখন যে জায়গা দিয়ে যাচ্ছি এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট কাউরান বাজার। এই হচ্ছে উন্নয়ন, মাথার উপর দিয়ে এলিভেটেড আর নিচ দিয়ে ট্রেন। কি এক জায়গা ঢাকা শহরের! আগের ঢাকা আর এখনকার ঢাকা আসমান জমিন তফাৎ। সিগন্যাল না পাওয়ার কারণে ক্যান্টনমেন্ট স্টেশনে একতা এক্সপ্রেস দাঁড়িয়ে গেল। বিমানবন্দর স্টেশন আসার আগে আমি আমার যে কম্পার্টমেন্ট আছে সেটা আপনাদের দেখিয়ে দিই, আর বিমানবন্দরের পরে কীরকম চিত্র হবে সেটাও আপনাদের দেখাবো। দেখুন, এখন আমার কম্পার্টমেন্টের অবস্থা হলো এই। এখন আমাদের ট্রেন ঢুকতেছে বাংলাদেশের দ্বিতীয় ব্যস্ততম রেলওয়ে স্টেশন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, আর এখান থেকেও কিন্তু হাজার হাজার মানুষ উঠবে। দেখুন আপনারা, জাস্ট ক্রাউডটা জাস্ট দেখুন, এখানকার ভিড়টা জাস্ট দেখুন আপনারা। আশা করা যায় এই বিমানবন্দরের পরে আমাদের যে কম্পার্টমেন্ট আছে সেটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। এরকম একটি গ্রাম্য জায়গায় প্রায় 25 মিনিটের মতন আমাদের এই ট্রেন দাঁড়িয়ে আছে। যাই হোক, মনে হয় ক্রসিং হবে। রাজশাহীর একটি ট্রেনের সঙ্গে ক্রসিং হয়ে গেল এই মহেরা স্টেশনে। বন্ধুরা, এরপরে আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে বঙ্গবন্ধু সেতু। আমাদের ট্রেন ঢুকতেছে বঙ্গবন্ধু সেতু। ঘড়ি কাটা এখন বাজে দুপুর 1:58, আর আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে। আর এখানে এই ট্রেনের স্টপেজ হচ্ছে 10 মিনিট। বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে প্রায় 25 মিনিটের মতো ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু ছাড়ার কোনো নামগন্ধ নেই। কখন ছাড়ে দেখা যাক কি হয়। সবাই কষ্ট, হয়তো মাথায় হাত দিয়ে আছে ভাই। বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে দেখা হয়ে গেল কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেসের সঙ্গে।
এই ট্রেন ঢাকা এবং কলকাতার মধ্যে সরাসরি যাতায়াত করে। বন্ধুরা, আমরা কিছুক্ষণের মধ্যেই যমুনা সেতুর উপর উঠব। এই সেতুর মধ্যে উঠে গেছে। ঈদের কারণে যমুনা সেতুর উপর গাড়ির খুবই চাপ। জাস্ট দেখুন আপনারা কত গাড়ি, সব ঢাকামুখী। বেশিরভাগ দূরপাল্লার বাস দেখতে পাওয়া যাচ্ছে। এই সেতুটি হচ্ছে যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু, যার দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। পদ্মা সেতু চালুর আগে এটাই ছিল বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সেতু। বর্তমানে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম সেতু। আর এই সেতু টাঙ্গাইল এবং সিরাজগঞ্জকে যুক্ত করেছে। ঘড়ির কাঁটায় বিকেল 5টার আমরা পৌঁছে গিয়েছি কাঁচাগোল্লার দেশে, নাটোরে। আর এই হচ্ছে আমাদের ট্রেন, নাটোর স্টেশনে বর্তমান দাঁড়ায় আছে। যেটা পরে আসলো সেটাই আগে ছেড়ে দিল। এটা হচ্ছে বাংলাবান্ধা এক্সপ্রেস, দেখা হলো নাটোরে। নাটোর পার হলে আপনারা প্রচুর আখের চাষ দেখতে পাবেন। বন্ধুরা, আমাদের ট্রেনটি এখন 88 স্পিডে চলতেছে, মানে প্রত্যেক ঘন্টায় 88 কিলোমিটার যাচ্ছে। ঘড়ির কাঁটায় সন্ধ্যা 6:37 আর আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো ব্রিটিশদের তৈরি সান্তাহার রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। অনেকটা তো নির্ধারিত সময় 2 ঘন্টা 50 মিনিট লেটে আমরা ফুলবাড়ি রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। যাওয়ার কথা ছিল দিনাজপুর পর্যন্ত, কিন্তু এখানে সময় প্রায় রাত 8:50 বেজে গেছে, তো আর যাওয়া সম্ভব হলো না। এই হচ্ছে আমাদের ফুলবাড়ি স্টেশন, শুমশান নীরবতা। এই পাশে এই হচ্ছে আমাদের একতা ট্রেন, যেটাতে আমরা আসলাম। আর বর্তমান রিস্কায় বাসায় যাচ্ছি। বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে একটা বেল বাটন আছে, অবশ্যই সেটা ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।